আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো যে নতুন বছর পালন করা বৈধ কি অবৈধ, জায়েজ কি না জায়েজ, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। সামনে রয়েছে 2025 সাল, যেহেতু আজ ডিসেম্বরে প্রায় 29 তারিখ আজ। তো নওজওয়ান যে সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে যে জায়েজ কি না জায়েজ, তাহলে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে দিই, এই কাজটি হচ্ছে নাজায়েজ ও হারাম। নাজায়েজ ও হারাম হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে। সেই সমস্ত কারণগুলির মধ্যে কিছু আমি আজকে তুলে ধরব অল্প সময়ের মধ্যে। প্রধান কারণ হচ্ছে, সর্বপ্রথম কারণ হচ্ছে যে এই কাজটি নতুন সাল মানা কোনো নবী পাকের জামানাতে নবী পাক মানাননি। দ্বিতীয়, সাহাবা কিরামগণও মানাননি, তাবিঈনগণও মানাননি, এর দলিল কোথাও নাই। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে নবী পাকের হাদিস রয়েছে যে আবু দাউদ শরীফ 2য় খণ্ড সাফা নম্বর 203, তার মধ্যে আন ইবনে উমারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো জাতির কালচারকে অবলম্বন করে তো সে তাদের মধ্যে। এই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে যে যদি কোনো মুসলমান কোনো অন্য জাতির কালচারকে অবলম্বন করে তাহলে সেও একজন তার মধ্যে। তো এই বিষয়টা দ্বিতীয় কারণ হচ্ছে নাজায়েজ ও হারাম হওয়ার জন্য। এবং তৃতীয় কারণ হচ্ছে সেই দিনে কিন্তু কি হয়, কাজগুলো হয় হারামের কাজ। যেহেতু যেমন তা গান বাজনা, ডিজে এবং মদ খাওয়া, জুয়া খেলা, এ সমস্ত কিছু দিয়ে আনন্দ ফুর্তি করা হয়। কারণ তৃতীয় কারণ হচ্ছে হারাম নাজায়েজ হওয়ার জন্য এই কারণটি, যে এই সমস্ত কিছু শরিয়াতে গান বাজনা করা হচ্ছে হারাম এবং মদ খাওয়া হচ্ছে হারাম, সেই দিনে মদ খায় আনন্দ ফুর্তি করে। তৃতীয় কারণ হচ্ছে এটি। যেহেতু এই ইংরেজদের এটা প্রথা আর ইংরেজদের এটা আবিষ্কারক, তো তাদের মানা যাবে না। যেহেতু ইংরেজদের এটা কালচার, কেন ইংরেজরা করেছে, আর ইংরেজরা আমাদের ওলামা প্রায় 30,000-এর উপরে আলেমদেরকে শহীদ করেছে হিন্দুস্তানে। তাদের কালচারকে আমরা অবলম্বন করছি, এটা তাদের কালচারকে আমরা অবলম্বন করে অনুসরণ করে চলছি। এই জন্যে এই বিষয়টা নাজায়েজ ও হারাম রয়েছে। এই সমস্ত কিছু থেকে আপনারা বাঁচবেন। এবং নওজওয়ান যে সমস্ত নওজওয়ান রয়েছে তাদের কাছে আমার এই মেসেজ যে আপনারা এই সমস্ত হারাম কাজ থেকে বাঁচবেন। কেন এটি শরিয়াতে অবৈধ কাজ, একজন মুসলমানের কর্তব্য হতে পারে না। আপনি যেহেতু আমি আর আপনি মুসলমান, কিন্তু তারা কি আমাদের মতো নামাজ পড়ে? আমাদের মসজিদে কোনোদিন এসছে? কোনোদিন মাদ্রাসাতে এসছে? কোনোদিন আসেনি। তা আমরা কেন তাদের কালচারকে আমরা অবলম্বন করব? এই সমস্ত কিছু থেকে বিরত থাকবেন। আমি ভিডিও লম্বা করতে চাই না, আজকের মতো এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।